নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, এই জাগতিক দুনিয়াতে এই জাগতিক দৃশ্য যা কিছু আমরা দেখছি, এই পৃথিবীর মায়াবী জগৎ এমন একটি অদৃশ্য শক্তিদের উপর স্থির ও নির্ভর করে রয়েছে, যেখানে সবকিছু অস্থায়ী ও অদৃশ্য। তবুও মানুষ মনের ইচ্ছা শক্তি ও আশা নিয়ে জীবন যাপন করে চলেছে। ভবিষ্যৎটা যে কত অনিশ্চিততার মধ্যে হাবুডুবু খাচ্ছে, তা সত্ত্বেও মানুষ নিজেকে আঁকড়ে ধরে চলেছে। তার কারণ হচ্ছে আমাদের চারপাশে ঘুরে বেড়ানো অসংখ্য চোখ, যারা মানুষের মনোভাবকে দেখছে, তাদেরকে শুনছে ও সেগুলো পড়ছে। একটি মানুষ যখন জন্ম নেয়, তার যে শিশু অবস্থা, তো তখন থেকে নিয়ে সারা জীবন এই অদৃশ্য চোখরূপী অদৃশ্য শক্তি শিশুর নির্বিকার নিশ্চল মনোভাবকে পড়ে তাকে দেখে হাসায়। তাই তো একটি শিশু শুয়ে শুয়েও আপনি আপ হাসতে থাকে, খিলখিলিয়ে হাসতে থাকে, অথচ শিশুর না তো কেউ বন্ধু থাকে আর না কেউ শত্রু, তার আশেপাশেও কেউ থাকে না, তবুও সে মিষ্টি মিষ্টি হাসতে থাকে। কখনো চোখ খোলা থাকে, কিন্তু প্রায় চোখ বন্ধ অবস্থাতেই হাসতে থাকে। তাহলে কে ছিল তার পাশে, কারা থাকে তার পাশে? আমরা বলি ঠাকুরের সাথে এই ছোট্ট শিশুটি কথা বলছে। এসব কথা হচ্ছে সবার নিজের নিজের ধারণা, সেটা হতেই পারে, কিন্তু আমার স্টাডি বলে যে অনেক অনেক অদৃশ্য চোখরূপী অদৃশ্য শক্তিরা শিশুর মধ্যের জন্মগত প্রতিভাকে জাগাতে আসে। আর এইসব জিনিসগুলো একদম সামান্য সামান্য সময়ের জন্যেই হয়, আর তারপর শিশুর প্রতিভা গুপ্তরূপে তার মধ্যে কাজ করা আরম্ভ করতে থাকে। এইসব অদৃশ্য শক্তিরা কিন্তু হাল ছাড়ে না, তারা কিন্তু প্রত্যেক সময় প্রত্যেকটি মানুষের মধ্যে তার সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতে আসে। তাই ছোটবেলা থেকেই বাচ্চারা নাচ গান আঁকা খেলাধুলার দিকে প্রচুর মন দিয়ে থাকে, কিন্তু ধীরে ধীরে এই প্রতিভা পড়ালেখার চাপে ও কখনো কখনো আবার আর্থিক কারণে উধাও হতে থাকে, উধাও হয়েও যায়। মুষ্টিময় লোক ছাড়া প্রায় সবাই নিজের নিজের জীবিকা উপার্জনেই ব্যস্ত হয়ে যায়। প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর জন্মজাত কিছু প্রতিভা দিয়ে পৃথিবীতে পাঠিয়ে থাকেন, কিন্তু নানান কারণের দোহাই দিয়ে সেই প্রতিভাকে সুপ্ত অবস্থায় ঠেলে দেওয়া হয়। কিন্তু অদৃশ্য শক্তিরা সারা জীবন প্রতি মুহূর্তে সেই ব্যক্তি বা সাধকের, দেখুন আমি কিন্তু এখানে সাধক শব্দটা প্রায় ব্যবহার করি, কেন কি এইসব জিনিসগুলো সাধকদের সাথেও হতে থাকে। তারা বিভিন্ন শক্তিকে অনুভব অদৃশ্য শক্তিদের মাধ্যমেও করে থাকে। তো আমি বলছিলাম যে এই অদৃশ্য শক্তিরা সারা জীবন প্রতি মুহূর্ত সেই ব্যক্তি বা সাধকের মনের ভেতরে কিছু ইঙ্গিত করে মনে করাতে থাকে যে তুমি তোমার হিডেন ট্যালেন্টকে চেপে রেখো না, তাকে জাগিয়ে তোলো। এই যে আন্তরিক প্রেরণা এই সব অদৃশ্য শক্তিদের মারফত সেই প্রতিভা সম্পন্ন ব্যক্তি বা সাধক সংকেতগুলো সারা জীবন কিন্তু পেতেই থাকে। সে সেই সব প্রতিভাকে বুঝে, নিজের মধ্যের প্রতিভাকে বুঝে কতটা সে এগোবে, কতটা সে করতে পারে, কতটা সে নিজেকে প্রতিভা সম্পন্ন করে সমাজের সামনে নিয়ে আসতে পারে, এটা হচ্ছে পরের কথা। কিন্তু সারা জীবন তার মনে এই অনুভবটা সব সময় হতে থাকে। এমনকি এটাও দেখা গেছে যে বয়স হয়ে যাওয়ার পরেও অনেক ব্যক্তি মনের দুঃখে বলতে থাকেন যে আমি এই কাজটা করতে ভালোবাসতাম বা সেই কাজটা খুব ভালোভাবে করতাম, কিন্তু কোনো কারণে আমি সেগুলো করতে পারিনি। আজও আমার মন সেই সব জিনিসের জন্য ভাবে ও কাঁদে। তো বন্ধুরা, আসুন এখানে আমরা জেনে নেব 10টি এমন পয়েন্ট যেসব বিষয়কে অদৃশ্য শক্তিরা প্রতি মুহূর্ত প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক সাধক, প্রত্যেক প্রতিভা সম্পন্ন ব্যক্তির মনে উঠাতেই থাকে। তো সেই সংকেতগুলো কি, তার বিষয়েও আমরা কিছু জেনে নেব। নাম্বার 1, বারবার সেই ব্যক্তির মনে হবে তাকে যেন কেউ ডাকছে, তাকে যেন কেউ ঠেলা দিচ্ছে আর বলছে তোমার ভেতরে সেই সুপ্ত ঘুমানো যে
ক্ষমতাটি আছে, যে প্রতিভাটি রয়েছে, তাকে বার করো, তাকে বাইরে নিয়ে এসো, তার জন্য কিছু কাজ করো। তো এগুলো হচ্ছে অলৌকিক শক্তির ডাক। নাম্বার টু, অনেক সময় সাধক হয়তো ঘুমিয়ে আছে, বা হয়তো স্বপ্ন দেখছে, বা হয়তো জেগেও আছে। সে দেখবে ক্ষণিকের জন্য একদম চিকমিক করে কোনো আলোর পুঞ্জ তার চোখের সামনে এসে আবার উধাও হয়ে গেল। এগুলো হচ্ছে এক প্রকারের এই অলৌকিক শক্তি, এই অদৃশ্য শক্তিদের সংকেত, যাকে দেখিয়ে সে আশীর্বাদ দিতে আসে। সে কিছু নতুনত্ব করবার জন্যে সেই প্রতিভা সম্পন্ন ব্যক্তির কাছে নিজের আশীর্বাদকে, নিজের কিছু প্রস্তাবকে নিয়ে আসে। সে কিছু বলতে চায়। তাই এইসব ঘটনাগুলো যদি কারো সাথে ঘটে, তো সেগুলোকে হালকাতে নিতে নেই। নাম্বার থ্রি, প্রায় দেখা যায় যে এই ধরনের কিছু গভীর প্রতিভা সম্পন্ন ব্যক্তি, যারা সত্যিকারে কিছু করবে, করতে চাইছে, মন তাদের ছটফট করছে, তারা নিজেকে সবসময় আকাশে ওড়া দেখতে থাকে। অর্থাৎ সে ঘুমন্ত অবস্থায় হোক বা জাগ্রত অবস্থায় হোক, তার মনে হবে সে যেন আকাশে উড়ছে। তার মনে হবে সে যেন কোনো পাহাড়ের উঁচু শিখরে বসে আছে। তার মনে হবে সে যেন সাদা পতাকা নিয়ে ঘোরাঘুরি করছে। তো এই ধরনের যদি কোনো সংকেত দেখতে পায়, সে যদি স্বপ্নেও দেখতে পায়, তাহলেও কিন্তু ভাবতে হবে এগুলো কিন্তু সাধারণ কথা নয়। কোনো অদৃশ্য শক্তি তাকে সাহায্য করবার জন্য কিছু বলতে চাইছে, তাকে ঠেলা দিচ্ছে। নাম্বার ফোর, আরও একটি বিশেষ ঘটনা যেটা দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে প্রতিদিন সেই ব্যক্তি বা সাধক, তার ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যায়। সে হয়তো অ্যালার্ম লাগায়নি বা কাউকে বলেও নি যে আমাকে তুমি এই সময় উঠিয়ে দেবে, কিন্তু তার নিজে নিজেই সেই ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যায়। বলা হয় যে এই অমৃত বেলাতে দিব্য শক্তিরা আকাশ থেকে পৃথিবীতে নামেন, আর বিভিন্ন ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, যার মধ্যে সত্যিই কিছু এমন প্রতিভা আছে যেগুলোকে বাইরে আনা দরকার, তো তাদেরকে গিয়ে এই ঘুমন্ত অবস্থাতে ব্রহ্ম মুহূর্তে উঠিয়ে কিছু বলতে চান। তো এইসব নির্দেশকেও বুঝতে হয়। নাম্বার ফাইভ, আরও একটা জিনিস দেখা যায় যে হাজার কঠিন থেকে কঠিন পরিস্থিতি হোক না কেন, তবু এই ধরনের ব্যক্তি অদৃশ্য শক্তির সাহায্যে নিজের কাজকে করবার জন্যে ক্রমশ এগোতে থাকে। সে কখনোই ভেঙে পড়ে না। নাম্বার সিক্স, যখন কোনো প্রতিভাসম্পন্ন ব্যক্তি নিজের মনকে একদম স্থির করে নেয়, স্ট্রং বানিয়ে নেয় যে আমি এই কাজটি করব, তো করব, তো সেই সময় দেখা এই যায় হাজার বাধা সত্ত্বেও, বিপদ সত্ত্বেও তার কিন্তু রাস্তাগুলো স্বতই তৈরি হতে থাকে। কে করে দেয় এই রাস্তা পরিষ্কার? আমি এটা এই জন্য বলছি, প্রায় দেখতে পাওয়া যায় যে ব্যক্তি তো জানে যে তাকে কোথায় যেতে হবে, তার অ্যাড্রেসটা কোথায়, কখন যাবে, কোন টাইমে যাবে, তার ইন্টারভিউ কোথায় আছে, বা বিভিন্ন রকমের কাজ কোথায় আছে। এত সব কিছু জানার পরেও অনেক সময় দেখা যায় যে সেই ব্যক্তি ঠিক টাইমে পৌঁছতেই পারে না। কোনো বাধা সৃষ্টি হয়ে যায়, বা হয়তো তার শরীর অসুস্থ হয়ে যায়। এখনই এই 10-15 দিন আগেই একটি মেয়ে যে নর্থ ইস্টে থাকে, সেই মেয়েটি একটি খুবই মহত্বপূর্ণ পরীক্ষা দিতে সে আসামে গেছিল। আর তার ইচ্ছা ছিল সে যেন তেজপুরে সিট পেয়ে যায়, কিন্তু সে থাকে অরুণাচল প্রদেশে। সেখান থেকে সে যখন আসামে পৌঁছায়, তখন তার সেই সেন্টারে পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে যায়। আর তারপর তখন তাকে পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হচ্ছিল না, কিন্তু কোনো রকম রিকোয়েস্ট করে সেই পারমিশন পেয়ে যায়। এমনকি তার সময় শেষ হয়ে গেছিল, তবুও তাকে একটু সময়ও দেওয়া হয়। পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার পরে সে ভেবেই নিয়েছিল যে আমার আমার এখানে কোনো কাজ হবেই না, আমি কোনো সিট পাবোই না, আমার এই চেষ্টাটি বৃথা হলো। এই খবরটি তার এক বন্ধুর মাধ্যমে আমার কাছে এসেছিল। তখন আমি বললাম যে তোমার কাজ হয়ে যাবে, চিন্তা করো না। আর কালকে আমি খবর পেলাম যে হ্যাঁ, মেয়েটির এত বিপদ সত্ত্বেও, এত কষ্ট করেও সে তেজপুরে সিট পেয়ে গেল। শুনে সত্যি আশ্চর্য লাগে, এগুলো হয় কি করে? এতে হচ্ছে অদৃশ্য শক্তিদের সাহায্য বা তাদের কৃপা। নাম্বার সেভেন,
যে ব্যক্তি ভেবে নেয় যে আমার মধ্যে যে প্রতিভা আছে তাকে আমি বাইরে বের করব, তার জন্য হাজার কেউ শত্রুতা করুক, কেউ বাধা দিক, কেননা আপনজনরাই বেশি বাধা দেয়, আর কিছু ঈর্ষালু ব্যক্তিরা শত্রুতাও করে, কিন্তু এর দৃঢ় নিশ্চয়ের কাছে তাদেরকে হার মেনে যেতেই হয়। তো এই দৃঢ় নিশ্চয়টা কে তাকে শিখিয়ে দেয়, তার মনকে কে দৃঢ় নিশ্চয় করবার জন্য সাহায্য করে, তারা হয় অদৃশ্য শক্তি। নাম্বার 8, নিজের মনকে বারবার বুঝিয়ে নেওয়া যে যে কথা আমি মনে ভেবে নিয়েছি, কোনো পরিস্থিতি আসুক না কেন আমি বিচলিত হব না, আর তখন সে এগোতে থাকে। নাম্বার 9, আরও একটি বিশেষতা এদের মধ্যে দেখা যায় যে তারা দৃঢ় প্রতিজ্ঞ হয়, তারা প্রতিজ্ঞা করে নিয়েই থাকে যাই হোক দেখা যাবে, কিন্তু আমি নিজের উদ্দেশ্যে সফল হয়েই থাকব। নাম্বার 10, এই রকম সমস্ত সংঘর্ষ করতে করতে একটা জিনিস খুব ভালোভাবে দেখতে পাওয়া যায় যে এই ধরনের যে ব্যক্তিরা যারা হয়তো আগে খুব কথাবার্তা বলতো, খুব ঘুরে বেড়াতো, খুব হৈ হৈ করতো, তাদের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাওয়া যায়। তারা তাদের স্বভাব, চরিত্র, ব্যবহার, দৃষ্টিভঙ্গি ও চোখের চাহনি সবকিছু অতি পবিত্র, নির্মল এবং সাহসযুক্ত হয়ে যায়। এগুলো কিন্তু হয় যদি আমরা সূক্ষ্মভাবে লক্ষ্য করি, তো এই পরিবর্তন সেই ব্যক্তির মধ্যে অবশ্যই দেখতে পাবো। বন্ধুরা, সবশেষে তো আমি এই বলতে চাইবো যে হাজার কেউ ঈশ্বরকে মানুক আর না মানুক, কিন্তু অদৃশ্য ক্ষমতাকে মানতেই হবে। আর এসব প্রমাণ আমি পেয়েছি, আমি দেখেছি, তাই এখানে আপনাদেরকে জানালাম। আশা করব আজকের এই বিষয়টি আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।